আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। আজকে এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জেএস ফাংশন, মানে জাভাস্ক্রিপ্ট ফাংশন। তো জাভাস্ক্রিপ্ট ফাংশন কি সেটা আগে জেনে নেই। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান, যা ফাংশন হচ্ছে তার মূল জিনিসগুলোর মধ্যে একটা। সব ল্যাঙ্গুয়েজে ফাংশন আছে, আর সবখানেই ফাংশনের মূল কনসেপ্টটা কিন্তু সেমই থাকে। তো ফাংশন হচ্ছে একটা কোড ব্লককে নাম দেওয়া, পরে ওই কোড ব্লকে পরে কোডের যে কোনো জায়গায় সে নাম ধরে ডাকলে কোড ব্লকটি এক্সিকিউট হয়। এটা হচ্ছে ফাংশন। তো আমরা প্র্যাকটিক্যালি যাই, তাহলে আরও সহজেই বুঝতে পারবেন। তো আমি টেক্সট এডিটর হিসাবে ইউজ করব হচ্ছে VS কোড। ওকে, তো আমি HTML এর মধ্যে লিখবো, যেহেতু HTML এর যে বয়লার প্লেটটা সেটা নিয়ে আসি, HTML5। ওকে, তো যেহেতু আমি বডির মধ্যে ইউজ করবো জাভাস্ক্রিপ্ট, সো স্ক্রিপ্ট একটা লিখতে হবে। ওকে, তাই প্রথমে একটা কিওয়ার্ড লিখবো, ফাংশন। এই নামটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের দেওয়া। এই ফাংশন কিওয়ার্ডটা বা এই নামটা জাভাস্ক্রিপ্ট চিনে। এরপর একটা নাম দেব, নামটা হচ্ছে আপনার নিজের মতো করে দিবেন। সো আমি আমার মতো করে দিলাম মাই নেম। আর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করে নিলাম। ওকে, এটা হলো ফাংশন কিওয়ার্ড, একটা নাম। কিওয়ার্ড এটা জাভাস্ক্রিপ্ট চেনে। আর হচ্ছে এই নামটা হচ্ছে আমার নিজের দেওয়া। এখানে আমি আর্গুমেন্ট পাস করব বা প্যারামিটার পাস করব, বা আমি কোনো কিছু লিখবো, এটা রিসিভ করবে সেখান থেকে। এরপর এখানে যে কোডগুলো লিখবো সেটা সে এক্সিকিউট করবে। এখানে আমি লিখলাম এখানে document.write। ওকে, জাস্ট আমি এখানে লিখলাম মাই নেম ইজ, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে পারেন, নেম ইজ মিয়াজি। ওকে, এটা এখন যদি আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে দেখি, এটা কোনো কিছু শো করবে না। সো আমি এটাকে কল করতে হবে, এই যে ফাংশনের নামটা আমার কল করতে হবে। ওকে, কিসের মধ্যে? ফাংশনের বাইরে কল করতে হবে। ওকে, এবার কন্ট্রোল সেভ করলাম। এবার দেখি মাই নেম ইজ মিয়াজি। ওকে, এখন যদি আমি এটাকে বেশ আরো কয়েকবার কপি করি, লাইক ওকে, এবার কন্ট্রোল সেভ করলাম। সেম এই যে মিয়াজি, ঠিক আছে। ওকে, যতবার আমি এখানে দিয়েছি ঠিক ততবারই সে এটা প্রিন্ট করলো এই নামটা। এখন আমি যদি লাইক এখানে অন্য নাম দিলাম রহিম, তারপর দিলাম হচ্ছে করিম, রাব্বি, সাইফুল। ওকে, এবারে যদি আমি সেভ করি, এই নামগুলো শো করবে না, এই যে সেম আগেরটাই, শুধু মিয়াজি। ঠিক আছে, কারণ হচ্ছে আমি যে এখানে নামগুলো দিয়েছি এগুলোকে রিসিভ করতে হবে। হ্যাঁ, তো রিসিভ করার জন্য এই যে এখানে যে প্যারামিটার দেবো, সাপোজ দিলাম নেম, এটাকে আবার এই নামগুলোকে সে কি করলো, এখান থেকে রিসিভ করলো। এখন এটাকে আবার এই নামগুলো সে কোথায় দিবে? আমি এই যে প্যারামিটারটা বা ভেরিয়েবল বলতে পারেন, হ্যাঁ, আমি প্যারামিটারে বললাম, এই প্যারামিটারটা আপনি যেখানে দিবেন ঠিক সেই জায়গায় নামগুলো বসবে। আমি এখানে মিয়াজির জায়গায় জাস্ট নেম দিয়ে দিলাম, নেম। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন এই নামগুলো সে প্রিন্ট করবে। এবার দেখি, এই যে দেখেন মাই নেম ইজ, আচ্ছা কেন করেনি দেখি, ও সরি, আচ্ছা এটা তো হবে এই জায়গায়। কন্ট্রোল সেভ করলাম, জাস্ট এটা একটা প্লাস হবে কনকাটেনেট করার জন্য, মানে অ্যাড করার জন্য, যে মাই নেম ইজ এরপরে যে নামটা যাবে ওই নামটা অ্যাড হওয়ার জন্য প্লাস সাইন দিতে হবে, ঠিক আছে। এরপরে যে নামটা দিতে হবে। ওকে, এবার কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এবার রিলোড দিয়ে দেখি, এই যে এখানে দেখো মাই নেম ইজ রহিম, করিম, এই নামগুলো আসছে।
স্পেস দরকার, যে একসাথে হয়ে গেছে তো এখানে স্পেস দিলেই চলবে, জাস্ট এই যে এখানে স্পেস দিলেই চলবে। ওকে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এবার রিলোড দিই। আচ্ছা, রিলোড তো যেহেতু আমি লাইভ সার্ভার, এটা অটো রিলোড হয়ে যাবে। এরপরে ধরুন আমি এখানে আরও একটা প্যারামিটার দিই, আপনি একাধিক প্যারামিটার দিতে পারবেন, নো প্রবলেম, জাস্ট কমা দিতে হবে। আমি দিলাম সাপোজ এইজ, এখন জাস্ট আমি এখানে আবার একটা প্লাস সাইন দিলাম কনকাটেনেট হওয়ার জন্য, এরপরে ডাবল কোটেশনের মধ্যে লিখে দিলাম যে অ্যান্ড এইজ ইজ জাস্ট এই যে প্যারামিটারটা আছে এটা এখানে দিয়ে দিতে হবে, বাট আগে প্লাস সাইন দিতে হবে। এরপর হচ্ছে এই প্যারামিটার নামটা দিতে হবে, একটা ব্র্যাকেট ইউজ করি, প্লাসটা কেন দিই সেটা তো জানি, সেটা হচ্ছে কনকাটেনেট করার জন্য বা অ্যাড করার জন্য, ঠিক আছে, বিআর। ওকে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখি, আচ্ছা এখানে ইজ আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি তো এখানে যে এখান থেকে যে এটা যে রিসিভ করবে কোনো কিছু তো দেই নাই, সো এই কারণে আনডিফাইন্ড দেখাইছে। হ্যাঁ, সো আমার একটা কমা দিতে হবে, তারপর জাস্ট দিয়ে দিলাম 40, এরপর একটা কমা জাস্ট দিয়ে দিই, ইচ্ছা মতো দিয়ে দিলাম 45। ওকে, এটাতে কমা দিতে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে না, কারণ এটা যেহেতু নাম্বার, আর এটা তো হচ্ছে একটা নেম বা একটা স্ট্রিং এটা, সো এই কারণে এটাতে ডাবল কোটেশন দিয়ে লিখতে হচ্ছে, আর এটা ডাবল কোটেশন দিতে হচ্ছে না। ওকে, এই যে এখানে সে এইজগুলা কি করলো, রিসিভ করলো। তাহলে কিভাবে ফাংশন নিয়ে কাজ করে সেটা দেখালাম। আমি একটা ইনপুট বাটন তৈরি করব, এরপরে জাস্ট একটা পপ আপ ইউজ করবো আর কি। জাস্ট আমি এখানে লিখলাম বডির মধ্যে লিখলাম ইনপুট, টাইপ হিসাবে টেক্সটে থাক, তারপর হচ্ছে জাস্ট দিলাম হচ্ছে এখানে দেবো হচ্ছে অন ক্লিক, একটা অ্যাট্রিবিউট হবে অন ক্লিক, এর মধ্যে জাস্ট দিয়ে দিলাম একটা ভ্যালু হিসেবে দিলাম পপ আপ। ওকে, এরপর একটা ভ্যালু দেই, জাস্ট ভ্যালু দিলাম পপ আপ। ওকে, এখন আমি জাভাস্ক্রিপ্টটা আচ্ছা নিচেও লিখতে পারি, বা আমি এই যে হেডের মধ্যেও লিখতে পারি, যে হেডের মধ্যেই লিখলাম স্ক্রিপ্ট, শুরু এবং শেষ করতে হবে। এরপর আমি ফাংশন কিওয়ার্ডটা লিখব, ফাংশন, তারপর একটা নাম দেবো, জাস্ট দিলাম পপ আপ, যে ফাংশনের নামটা দিলাম পপ আপ। ওকে, এর মধ্যে অ্যালার্ট ফাংশনটা ইউজ করব, অ্যালার্ট। এরপর এর মধ্যে আমি দেব দিলাম বাংলাদেশ, আপনি যে কোনো নাম দিতে পারেন, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে বাংলাদেশ। কন্ট্রোল এস সেভ করলাম। এখন আচ্ছা এটা টাইপটা হবে বাটন, যেহেতু এটা বাটন এই কারণে বাটন। কন্ট্রোল এস সেভ করে নিলাম। এবার আমি রিলোড, এবার এখানে যদি আমি ক্লিক করি তাহলে যে বাংলাদেশ লেখাটা পপ আপ আকারে আসছে, এই হলো বিষয়। তাহলে আমরা কিভাবে ফাংশন কাজ করে সেটা জানলাম। দেখ, এটা ফাংশনের নাম দিলে এখানে একটা ইনপুট বাটন তৈরি করলাম, তারপর হচ্ছে এই যে ক্লিক, এটাতে আমি এই ফাংশনটাকে আমি কল করলাম, এই নামটাকে যে ফাংশনের নাম হিসাবে আমি এখানে দিলাম। তারপরে অ্যালার্ট ইউজ করলাম, অ্যালার্ট বক্স হিসাবে আসবে এটা। এরপর একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিতে পারবেন, যে কোনো ট্যাক্স দিতে পারেন, নো প্রবলেম। এই হচ্ছে বিষয়টা। তো আজকের আমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।